নমস্কার। আজ আমি আপনাকে কোনো ওষুধের সঙ্গে পরিচয় করিয়ে দেব না। আজ আমি আপনাকে এমন একজন শিক্ষকের কাছে নিয়ে যেতে চাই, যিনি আপনার জন্মের বহু কোটি বছর আগে থেকেই প্রতিদিন একটা ক্লাস নিচ্ছেন। অদ্ভুত ব্যাপার হলো, সেই ক্লাসে গাছ আসে, পাখি আসে, নদী আসে, পাহাড় আসে, এমনকি আপনার শরীরও আসে। কিন্তু আমরা মানুষ ধীরে ধীরে সেই ক্লাসে যাওয়া বন্ধ করে দিয়েছি। সেই শিক্ষকের নাম সূর্য। আজ সকালে সূর্য শুধু ওঠেনি, সে পৃথিবীর কোটি কোটি জীবকে একটি নীরব বার্তা পাঠিয়েছে। গাছকে বলেছে এবার আলো গ্রহণ করো, পাখিকে বলেছে উড়ে যাও, ফুলকে বলেছে ফুটে ওঠো, আর আপনার শরীরকেও একটা বার্তা সে পাঠিয়েছে। প্রশ্ন হলো, আপনি কি সেই বার্তাটি শুনতে পেয়েছেন? আমরা ছোটবেলায় শিখেছি সূর্য আলো দেয়, তাপ দেয়, ভিটামিন ডি এর কথাও শুনেছি, কিন্তু আমরা খুবই কম শিখেছি সূর্য আমাদের শরীরকেও সময় শেখায়। হ্যাঁ, সময়, ঘড়ির সময় নয়, জীবনের সময়। একটি ছোট্ট শিশুর কথা ভাবুন, সে ঘড়ি পড়তে জানে না, তবু কিছুদিন পর সে ভোরেই জেগে ওঠে, রাত হলেই সে ঘুমিয়ে পড়ে। কে শেখালো তাকে? ঘড়ি না, প্রথম শিক্ষক প্রকৃতি। আজ আমরা ঘড়ি দেখি, ক্যালেন্ডার দেখি, মোবাইল দেখি, কিন্তু শেষ কবে সকালের আলো দেখে দিন শুরু করেছি? শেষ কবে সূর্যোদয়কে একটা ঘটনা হিসেবে নয়, একটি আমন্ত্রণ হিসেবে দেখেছি? আধুনিক বিজ্ঞান আজ আমাদের জানায় সকালের প্রাকৃতিক আলো আমাদের শরীরের জৈবিক সময় ব্যবস্থাকে প্রভাবিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিয়মিত সকালের আলো অনেক মানুষের ঘুম, জাগরণের ছন্দকে স্থিতিশীল রাখতে সাহায্য করতে পারে। তবে প্রত্যেক মানুষের জীবন, কাজের ধরন এবং স্বাস্থ্য এক নয়, তাই সবার অভিজ্ঞতাও এক হবে এটা আশা করা ভুল। খেয়াল করুন, এটা কোনো নতুন আবিষ্কার নয়। প্রকৃতি অনেক আগে থেকেই প্রতিটি সূর্যোদয়ের মাধ্যমে এই শিক্ষা দিয়ে আসছে। আমি কখনো বলবো না প্রতিদিন 15 মিনিট রোদে দাঁড়ালেই সব রোগ চলে যাবে, কারণ এটা সত্য নয়। কিন্তু আমি এইটুকু বলবো, যদি আমরা প্রতিদিন প্রকৃতির সঙ্গে অল্প একটু সময়ও কাটাই, তাহলে হয়তো আমরা আমাদের শরীরের ভাষা আরো স্পষ্টভাবে শুনতে শিখব। আগামীকাল যদি সম্ভব হয়, সূর্য ওঠার পরে মাত্র 5 মিনিট আকাশের দিকে তাকাবেন, কিছু চাইবেন না, কোনো প্রার্থনাও নয়, শুধু দেখবেন আলো কিভাবে অন্ধকারকে সরিয়ে দেয়। হয়তো সেই দৃশ্যটি আপনার ভেতরেও একটা নতুন সকাল শুরু করবে। একটি প্রশ্ন, কেন পৃথিবীর সব প্রাণী সকালের আলোকে একটা নতুন শুরু হিসেবে গ্রহণ করে? কেন পাখিরা অ্যালার্ম ঘড়ি ছাড়াই ভোরের আগে গান গাইতে শুরু করে? কেন ফুল সকালে ফোটে, রাতে বন্ধ হয়ে যায়? কেন একটি গাছ কোনোদিন সূর্যোদয় মিস করে না? হয়তো কারণ তারা ঘড়ি দেখে না, তারা আলো দেখে। আর প্রকৃতি আলো দিয়েই কিন্তু সময় শেখায়। আমরা মানুষ ঘড়ি বানিয়েছি, ক্যালেন্ডার বানিয়েছি, স্মার্টফোন বানিয়েছি, কিন্তু আমাদের শরীর এখনো প্রকৃতির ভাষাই কিন্তু বুঝতে চায়। আধুনিক বিজ্ঞান আজ আমাদের জানায় সকালের প্রাকৃতিক আলো আমাদের চোখের মাধ্যমে মস্তিষ্কের সময়ের একটা গুরুত্বপূর্ণ সংকেত পৌঁছে দিতে পারে। এই সংকেত শরীরকে জানায় দিন শুরু হয়ে গেছে। এরপর আমাদের শরীর ধীরে ধীরে জাগ্রত হওয়ার প্রস্তুতি নেয়, মনোযোগ বাড়ে, সচেতনতা আসে, আর দিনের শেষে রাতের বিশ্রামের প্রস্তুতিও এই ছন্দেরই অংশ হয়ে ওঠে। এটি কোনো সুইচ নয়, এটি একটি অর্কেস্ট্রা। একটি বড় শহরের কথা ভাবুন, প্রতিদিন সকাল 8টায় যদি সব ট্রাফিক সিগন্যাল একসঙ্গে কাজ করা বন্ধ করে দেয়, কি হবে? বিশৃঙ্খলা। সব রাস্তা তো থাকবেই, গাড়িও থাকবে, কিন্তু ছন্দ হারিয়ে যাবে। আমাদের শরীরও ছন্দকে ভালোবাসে। একটি বিষয় খুব পরিষ্কার করে বলি, এখানে আমি বলছি না যদি আপনি একদিন দেরিতে ঘুম থেকে ওঠেন তাহলেই শরীর নষ্ট হয়ে যাবে, না। মানব দেহ অবিশ্বাস্য রকম অভিযোজিত, একদিনের পরিবর্তনে সে ভেঙে পড়ে না। সমস্যা হয় যখন দীর্ঘদিন ধরে আমরা তার প্রাকৃতিক ছন্দকে উপেক্ষা করি। একসময় ভোর মানেই উঠান ঝাড় দেয়া, গাছে জল দেয়া, প্রার্থনা, হাঁটা,
খেতে যাওয়া অর্থাৎ জমিতে যাওয়া, সূর্যকে প্রণাম করা, এগুলো শুধু ধর্মীয় আচারের বিষয় ছিল না, এগুলো জীবনের ছন্দের অংশ ছিল। সময় বদলেছে, জীবন বদলেছে, অনেক পরিবর্তন। হ্যাঁ, এগুলো প্রয়োজনীয় ছিল, কিন্তু প্রশ্নটি আজও সেই একই। আমরা কি উন্নত হয়েছি নাকি শুধু দ্রুত হয়েছি? আমি মাঝে মাঝে ভাবি, যদি সূর্য কথা বলতে পারত, সে হয়তো বলতো, আমি প্রতিদিনই উঠি। প্রশ্ন হলো, তুমি কি প্রতিদিন নতুন করে জেগে ওঠো? আগামী 7 দিন একটা ছোট্ট পরীক্ষা করবেন। কোনো ডায়েট নয়, কোনো ওষুধ নয়, কোনো কঠিন নিয়মও নয়। শুধু যদি সম্ভব হয়, দিনের শুরুতে 5 থেকে 10 মিনিট প্রাকৃতিক সকালের আলোয় থাকুন। বারান্দায়, উঠানে, পার্কে বা জানলার পাশে। এটি কোনো চিকিৎসা নয়, এটি শুধু প্রকৃতির সঙ্গে একটা ছোট্ট সাক্ষাৎ। তারপর নিজেই লক্ষ্য করুন আপনার দিনটি কেমন কাটে। প্রকৃতি কখনো জোর করে না, সে প্রতিদিন দরজায় কড়া নাড়ে। সূর্যোদয়, সে কড়া নাড়ার শব্দ। প্রশ্ন শুধু একটাই, আমরা কি এখনো সেই দরজা খুলতে প্রস্তুত? আমি শহরের বিরুদ্ধে নই, আমি প্রযুক্তির বিরুদ্ধেও নই। আমি নিজেও ক্যামেরা ব্যবহার করছি, মাইক্রোফোন ব্যবহার করছি, ইন্টারনেট ব্যবহার করছি। তাহলে প্রশ্নটা অন্য, প্রযুক্তি কি আমাদের সাহায্য করেছে নাকি ধীরে ধীরে প্রকৃতির কাছ থেকে দূরে সরিয়ে দিচ্ছে? উত্তর এক কথায় দেয়া যায় না, কারণ প্রযুক্তি একটা হাতিয়ার, কিন্তু আমরা তাকে কিভাবে ব্যবহার করছি সেটাই আসল প্রশ্ন। একটা ছোট্ট গল্প বলি। একজন বৃদ্ধ কারিগর প্রতিদিন সকালে সূর্য ওঠার পর কাজ শুরু করতেন আর সূর্য ডোবার আগে কাজ শেষ করতেন। একদিন তার নাতি বলল, দাদু আপনি কি ঘড়ি ব্যবহার করেন না? বৃদ্ধ হেসে বললেন, ঘড়ি আমাকে সময় বলে, কিন্তু সূর্য আমাকে ছন্দ শেখায়। আজ আমরা একটা অদ্ভুত পৃথিবীতে বাস করছি। সকাল ঘরের ভেতরে, দুপুর অফিসের ভেতরে, সন্ধ্যায় গাড়ির ভেতরে, রাতে স্ক্রিনের সামনে। একদিন হঠাৎ বুঝতে পারলাম পুরো দিনটাই কেটে গেল, কিন্তু আজ আমি আকাশটার দিকে একবারও তাকাইনি। সূর্য রাগ করে না, সে প্রতিদিনই ওঠে, প্রতিদিনই আলো দেয়। প্রশ্ন হলো, আমরা কি সেই আলোকে আমাদের জীবনে ঢুকতে দিচ্ছি? আধুনিক গবেষণায় দেখা গেছে বিশ্বের বহু মানুষ আজ দিনের বড় একটা অংশ ঘরের ভেতরে কাটান। এর ফলে অনেকেই প্রাকৃতিক আলোর তুলনায় কৃত্রিম আলোর মধ্যে বেশি থাকেন। এটি ঘুম ও জাগরণের স্বাভাবিক ছন্দ, কাজের ধরন, জীবনযাত্রার সঙ্গে বিভিন্নভাবে সম্পর্কিত হতে পারে। তবে এর প্রভাবে ব্যক্তি, পেশা, পরিবেশ ও স্বাস্থ্য অনুযায়ী ভিন্ন হতে পারে। কিন্তু এখানে প্রশ্নটি রোদে কত মিনিট দাঁড়ালেন সেটা নয়, প্রশ্নটা হলো আপনার দিনটা কি প্রকৃতির সঙ্গে কোনো সম্পর্ক রেখেই কাটছে? আজকাল আমরা ফিটনেস ট্র্যাকার কিনি, স্মার্ট ওয়াচ কিনি, স্লিপ ট্র্যাকার ব্যবহার করি। এগুলো খারাপ নয়, বরং অনেক ক্ষেত্রে এগুলো উপকারী। কিন্তু একটা কথা মনে রাখবেন, কোনো ঘড়ি সূর্যকে প্রতিস্থাপন করতে পারে না। কিন্তু কোনো অ্যাপ ভোরের আকাশ দেখাতে পারে, কিন্তু ভোরের বাতাসের অনুভূতি দিতে পারে না। আমি মাঝে মাঝে ভাবি, একটি শিশু যে কখনো খালি পায়ে ঘাসে হাঁটেনি, যে কখনো সূর্যোদয় দেখেনি, যে কখনো বৃষ্টির গন্ধ নেয়নি, সে প্রকৃতির কোন ভাষাটা শিখবে? আমরা কি অজান্তেই পরবর্তী প্রজন্মকে একটি সম্পূর্ণ কৃত্রিম সকাল উপহার দিচ্ছি না? আমি আপনাকে আজ কোনো নিয়ম দিচ্ছি না, শুধু একটা ছোট্ট পরীক্ষা। আগামী 3 দিন ঘুম থেকে উঠে প্রথম 5 মিনিট মোবাইলের দিকে নয়, আকাশের দিকে তাকান। তারপর নিজেকে জিজ্ঞাসা করুন, আজ আমার দিনটি স্ক্রিন শুরু করলো নাকি সূর্য? হয়তো আমরা সূর্যকে হারাইনি, হয়তো আমরা শুধু তার দিকে তাকানো বন্ধ করে দিয়েছি। আর কখনো কখনো ফিরে আসার জন্য নতুন রাস্তা লাগে না, শুধু মাথাটা একটু ওপরে তুললেই হয়। আজ আমরা সূর্যের গল্প করলাম, কিন্তু আসলে আজকের গল্প সূর্যের ছিল না, আজকের গল্প ছিল আমাদের। কারণ সূর্য আজও ঠিক সময়েই ওঠে। প্রশ্ন হলো, আমরা কি এখনো তার ছাত্র আছি? আমি কখনো বলবো না আপনি আগামীকাল থেকে ভোর 4টায় উঠুন। আমি কখনো বলবো না আপনি শহর ছেড়ে গ্রামে চলে যান। আমি কখনো বলবো না সূর্যের আলোই সব সমস্যার সমাধান করতে পারে।
কারণ জীবন এর চেয়ে অনেক বড়, অনেক জটিল, অনেক সুন্দর। আমাদের মধ্যে কেউ ডাক্তার, কেউ শিক্ষক, কেউ কৃষক, কেউ অফিসে বসে কাজ করেন, কেউ রাতের শিফটে কাজ করেন, কেউ ছোট শিশুর মা, কেউ বৃদ্ধ বাবা মার সেবায় নিজেকে ব্যস্ত রাখেন। প্রত্যেকের জীবন আলাদা। তাই প্রকৃতির প্রেসক্রিপশন কঠোর নিয়মের বই নয়, এটি সম্পর্কের বই। প্রকৃতি কোনোদিন বলেনি সবাই এক সময়ে বাঁচুন। সে শুধু একটা কথা বলেছে, তোমার জীবনের ছন্দকে সম্মান করো। আজ আমি আপনাকে একটি মাত্র প্রেসক্রিপশন দিতে চাই। না, এটা কোনো ওষুধ নয়, এটি একটি প্রশ্ন। আগামীকাল সকালে আপনি যখন প্রথমবার জানলার পর্দা সরাবেন, নিজেকে জিজ্ঞাসা করবেন, আজ আমি কি সূর্যকে দেখেছি, নাকি শুধু সময় দেখেছি? একজন বৃদ্ধ উদ্যান পালকের কথা পড়ছিলাম। তিনি বলেছিলেন, আমি কোনোদিন ফুলকে ফুটতে শেখাইনি, আমি শুধু মাটি ঠিক রেখেছি, জল দিয়েছি, আলো পৌঁছাতে দিয়েছি, তারপর ফুল নিজেই ফুটেছে। আমাদের শরীরও হয়তো অনেকটা এমনই। আমরা জোর করে সুস্থতা তৈরি করতে পারি না, কিন্তু আমরা এমন একটা জীবন গড়ে তুলতে পারি যেখানে শরীর তার স্বাভাবিক কাজগুলো করার সুযোগ পায়। এই কারণেই প্রকৃতির প্রেসক্রিপশন কখনো বলবে না এই কাজটি করলেই সব ঠিক হয়ে যাবে। কারণ একটি সূর্যোদয়, একটি ঘুম, একটি ফল, এক গ্লাস জল, একটা হাঁটা, কোনোটাই একা একটি সুন্দর জীবন তৈরি করতে পারে না। কিন্তু এরা সবাই মিলে একসঙ্গে জীবনের সুর বলুন, ছন্দ বলুন, অর্কেস্ট্রা বলুন তৈরি করে। হয়তো সুস্থতার রহস্য একটি বড় সিদ্ধান্তে লুকিয়ে নেই, হয়তো সেটা লুকিয়ে আছে প্রতিদিনের ছোট ছোট সম্মানের মধ্যে। আজ আমি কি আমার শরীরকে একটু সম্মান দিলাম? আজ আমি কি প্রকৃতিকে একটু সময় দিলাম? আজ আমি কি নিজেকে একটু শুনলাম? যদি এই অধ্যায় থেকে আপনি একটা কথাও মনে রাখেন, তাহলে এই কথাটাই মনে রাখবেন। সেটা হলো, সূর্য শুধু পৃথিবীকে জাগায় না, সে প্রতিদিন আমাদেরও নতুন করে শুরু করার সুযোগ দেয়। তাহলে আজ আমরা শিখলাম আলোর ভাষা। কিন্তু জীবন শুধু আলো দিয়ে তৈরি নয়, প্রকৃতি আমাদের আর একটি শিক্ষকও দিয়েছে, যাকে আমরা আজকাল ভয় পাই, অথচ তার ছাড়া বিশ্রাম নেই, স্বপ্ন নেই, নীরবতা নেই। আজকের আলোচনা শেষে আমি শুধু একটা অনুরোধ রেখে যেতে চাই, আগামীকাল যদি আকাশ মেঘলা হয়, তবুও একবার বাইরে বের হবেন। কারণ প্রকৃতির সঙ্গে সম্পর্ক শুধু রোদেলা দিনের জন্য নয়, জীবনের জন্য। আপনাদের সবাইকে ধন্যবাদ। আবার দেখা হবে প্রকৃতির প্রেসক্রিপশনের পরবর্তী অধ্যায়ে। যদি মনে করেন প্রকৃতির প্রেসক্রিপশন আপনার ভালো লাগছে, যারা নতুন এসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দেবেন। কারণ আমি প্রকৃতির প্রেসক্রিপশনের মাধ্যম দিয়ে প্রকৃতির নিয়মগুলো আবার নিজেকে মনে করিয়ে দিতে চাইছি। আপনারা যদি আমার সহযাত্রী হতে চান, অবশ্যই লাইক করে জানাবেন, কমেন্ট করে জানাবেন যে আপনারা আমার সঙ্গে আছেন কি নেই। নমস্কার।